হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের অটোক্যাড 2024 এই আপডেট সফটওয়্যারে কিভাবে আপনারা পেজ সেট আপ করবেন এটা আপনাদের দেখাবো। সাথে দেখাবো কিছু টুলবারস এর কাজ এবং আপনার কিছু ড্রয়িং করে দেখাবো এবং একটা সিক্রেট ড্রয়িং দেখাবো। সিক্রেট বলতে আসলে এটা সবাই সাধারণত দেখায় না। আমি আমার অটোক্যাড 2024-এর সফটওয়্যারটা ওপেন করে নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে যে অটোক্যাড 2024 ভার্সনের যে সফটওয়্যারটা এটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে আমি আপনাদের বেশ কিছু কাজ দেখাবো। তো এটা আসলে অনেক ফিচার একটু আপডেট আছে। যেমন দেখুন এখানে বাম পাশে আমার হলো গিয়া ওপেন এবং নিউ। আমি চাইলে এখান থেকে নিউ একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিতে পারি, অথবা আমার এই যে নিচে সরাসরি এই যে এখানে ব্ল্যাঙ্ক পেজ আছে, আমি সরাসরি ক্লিক করলে এই যে ব্ল্যাঙ্ক পেজে চলে আসলো। এখন আমি প্রথমে এই যে গ্রিড মানে এই যে স্কোয়ার বক্স শেপ এটা আমি রিমুভ করব। এটার জন্য আমি আমার কিবোর্ড থেকে F7 প্রেস করলে এটা চলে যাবে। F7 প্রেস করলাম, এটা চলে গেল। তারপরে আরেকটা জিনিস হলো এই যে এক্স এবং ওয়াই ডিরেকশন যেটা, এটাকে আপনার ফিক্সড করতে হবে। এটা যখন আপনি এই যে কার্সরটা এদিক সেদিক করবেন তো দৌড়াদৌড়ি করতেছে। এটা ফিক্স করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ইউসিএস আইকন সেটিং, এরপরে এই যে টিক মার্কটা এটা উঠিয়ে দেবেন। এখন ফিক্সড হয়ে যাবে, এখন আর ডানে বামে দৌড়াদৌড়ি করবে না। তারপরে যে কাজটা দেখাবো সেটা হলো প্রথমে আপনাকে ইউনিট সেট করে নিতে হবে। ইউনিট সেট করার জন্য আপনি ইউ লিখলে আপনার এইখানে এই যে ইউনিট দেখাচ্ছে, ইউনিটসে আপনি ক্লিক করলে আপনার এরকম একটা পেজ আসবে। এখানে আপনি আপনার পছন্দ মতো কাজ সেট করে নেবেন। আমি এখন আর্কিটেকচারটা সেট করব, ইঞ্জিনিয়ারিং করব না এবং এই যে ফ্র্যাকশনাল সায়েন্টিফিক এগুলোও করব না। আমি আর্কিটেকচারে দিলাম। তারপরে এই যে সাইজ প্রিসিশন যে সাইজটা এটাকে আমি 0 ফিট 0 ইঞ্চি করে দেব। বাকি সব কিছু ঠিক থাকবে। এই যে এখানে একটা অপশন আছে ইঞ্চি, মিলিমিটার, ফিট, মাইলস, এখানে অনেক কিছু আছে। আমি এখানে শুধুমাত্র ইঞ্চি সেট করে নিব। তারপরে বাকি আর কোনো কিছু এখানে করব না, এখানে ওকে করে দেব। তারপরে যে সেটিংসটা করতে হবে এটা অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এটা হলো ডাইমেনশন সেটিং, ডাইমেনশন স্টাইল। এটা শুধু ডি লিখে আপনারা এন্টার করে দিলেই চলে আসবে। এই যে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আমি নিউ করব না, কারণ নিউতে অনেক কিছু সেট করতে হবে। যেহেতু একটা স্যাম্পল দেয়া আছে আমি শুধু ওটাতে মডিফাই করব। এই জন্য এই যে মডিফাইতে যাব, মডিফাইতে ক্লিক করার পরে এরকম চলে আসবে। এরপরে এই যে উপরে লাইন, আমি লাইন অপশনে যাব প্রথমে। তারপরে যা আছে এগুলো না চেঞ্জ করলেও কোনো সমস্যা নেই, এগুলো আমি চেঞ্জ করলাম না। এগুলো ধরেন, আচ্ছা আমি দু একটা জিনিস চেঞ্জ করে দিই। এই যে বাই লেয়ার, বাই ব্লক, বাই লেয়ার, বাই ব্লক, বাই লেয়ার। তারপরে এই যে সিম্বল অ্যারোতে যাই, এখানে আমি আর কোনো কিছু চেঞ্জ করতে চাই না, যা আছে তাই থাকবে। তারপর আমি টেক্সটে যাব, টেক্সট থেকে যাব হইল, টেক্সটেও আমার কোনো কাজ নেই তেমন, আমি এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাই না। তারপর আচ্ছা টেক্সটে একটা জিনিস দেখাই আপনাদের। এই যে দেখুন এখানে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, টেক্সট স্টাইল আপনারা একটু সার্চ করলে সব কিছু পাবেন, একটু ধৈর্য সহকারে দেখলে। যেমন একটা জিনিস আপনাদের দেখায় টেক্সট স্টাইল, শুধু স্ট্যান্ডার্ড আছে, এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে। এই যে 3 ডটসে আপনি যদি ক্লিক করেন দেখুন, সরি এটা 0 করাতে আসতেছিল না, হ্যাঁ, এটা একটু +1 করে দিতে হবে মিনিমাম। তারপরে এই যে 3 ডটসে যদি আপনি ক্লিক করেন দেখুন আপনার হলো যে এখানে ফ্রন্টের জন্য যাবতীয় সব ডকুমেন্টস এখানে আছে। আপনার প্রয়োজন মতো পছন্দ মতো এখান থেকে সেট করে নেবেন। এই যে এখানে আরিয়াল দেয়া আছে, এখানে আপনি যত ফন্ট আছে সব আছে এখানে, আপনি আপনার পছন্দ মতো করে নেবেন। তারপরে এই যে ফন্ট স্টাইল, ফন্টের হাইট সব কিছু এখানে আছে। তো আমি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করব না। তারপরে আমি প্রাইমারি ইউনিটস যাব, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রাইমারি ইউনিটসটা সেট করতেই হবে। আমি এর আগে শুধু ইউনিটসে সেট করে এসেছিলাম, এখানে আর্কিটেকচার আমার এখানেও আর্কিটেকচার করে দিতে হবে এবং সাইজ ওইখানে দিয়েছিলাম 0 ফিট 0 ইঞ্চি, এখানেও তাই করে দিতে হবে। বাকি আর কোনো কিছু চেঞ্জ না করলেও চলবে। তারপরে আমি ওকে করে দেবো, ওকে করে দিয়ে সেট কারেন্টে ক্লিক করব। তারপরে ক্লোজ অথবা ক্লোজ করে দেব। এরপরে আমি আপনাদের একটা ড্র করে দেখাই। প্রথমে আমি একটা লাইন কমান্ড নিলাম। লাইন কমান্ড এই যে উপর থেকে আপনি শর্টকাট থেকেও নিতে পারবেন, অথবা আপনি যদি এল লিখেন তাহলেও লাইন চলে আসবে। এল লিখে এন্টার দিলেও লাইন চলে আসবে। এরপরে আমি একটা
জায়গায় ক্লিক করে সামনে টান দিলাম। দেখুন আমার লাইনটা আঁকাবাঁকা হচ্ছে। আমি লাইনটা স্ট্রেট করতে চাই, মানে আমি যেদিকেই টান দিব আমার লাইন সোজা থাকতে হবে। তো আমার লাইন সোজা করার জন্য আমি সরাসরি F8 কিবোর্ড থেকে F8 প্রেস করলেও হবে। অনেকের কম্পিউটারে আবার এই অপশনটা হবে না, কারণ অনেকের কিবোর্ডে এই যে উইন্ডোজ বাটনটা আছে তার বাম পাশে দেখবেন FN একটা বাটন আছে। যাদের এইটা আছে আর যাদেরটা শুধু F8 প্রেস করলে হবে না, তারা এই FN তার সাথে প্লাস F8 FN আর F8 এই দুইটা প্রেস করলে আপনার হয়ে যাবে আশা করি। হ্যাঁ, এই যে দেখুন লাইনটা সোজা হয়েছে। এখন আমি যতই টানি সামনের দিকে আমার লাইন আর বাঁকা হচ্ছে না, উপরে নিচে যাই করছি আমার লাইন আর বাঁকা হচ্ছে না। তো আমি একটা লাইন ড্র করলাম, এখানে একটা ক্লিক দিলাম, তারপর নিচে একটা বক্স ক্লিক দিলাম, এদিকে একটা ক্লিক দিলাম, তারপর উপরে উঠে একটা ক্লিক দিলাম। দেখুন বিষয়টা কি হয়েছে, আমি যেহেতু কোনো মেজারমেন্ট নেই নাই, তাই আমার এই লাইনটা আপনার ফাঁকা হয়ে গেছে, মানে আঁকা বাঁকা হয়েছে। তো এবার আমি একটা মেজারমেন্ট নিয়ে লাইন ড্র করি। তো আমি এখান থেকে শর্টকাট থেকে লাইন নিলাম, নিয়ে আমি এখান থেকে একটা টান দিলাম, এখানে দিলাম আমি 3 ফিট। 3 ফিট ফিট দিবেন কোথা থেকে, এই যে শিফট আর এন্টার বাটন আছে তার বাম পাশে দেখবেন যে ফিট এবং ইঞ্চি দেওয়ার অপশন আছে। আপনি প্রথমে এটা ক্লিক করলে ফিট আসবে, শিফট দিয়ে ক্লিক করলে ইঞ্চি আসবে। তো আমি 3 ফিটে ক্লিক করলাম, আমার এই যে 3 ফিটে এটা ড্র হয়েছে। আমি নিচে দিব 2 ফিট, 2 ফিট এটা ড্র করলাম। আবার আমি বাম দিকে দিব 3 ফিট, 3 ফিট এটা ড্র করলাম। তারপরে উপরে আমি জাস্ট ক্লিক করে দিলাম। এখন দেখুন যেহেতু সবগুলো মেজারমেন্ট দিয়ে করেছি, এখন আর আমার উপরে কোনো ফাঁকা জায়গা নেই। এই যে একদম যত বড় করেন ওকে, ও আর ফাঁকা জায়গা নেই। তো এটা যে আমি 3 ফিট দিয়েছি, 3 ফিট হয়েছে, এটা আমি কীভাবে চেক করব? সেই জন্য এই যে উপরে শর্টকাটে দেখুন ডাইমেনশন নামে একটা অপশন আছে। আমি ডাইমেনশনে যখন একটা ক্লিক করে এই যে কোনো একটা লাইনে ধরবো, তখন এই যে আমাকে ফিট মানে আমার মেজারমেন্টটা দেখাবে। এই যে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এখন আমি একটু জুম করে দেখি আমার কত ছিল। এই যে দেখুন এখানে আমি 3 ফিট দিয়েছিলাম, 3 ফিট আছে, এবং সাইডে দিয়েছিলাম 2 ফিট। দেখা যাক 2 ফিট আছে কি না। হ্যাঁ, এই যে 2 ফিট, হ্যাঁ সাইডে। এখন যেই একটা সিক্রেট আপনাদের কথা বলেছিলাম, সিক্রেটটা হলো আপনারা এর আগে যত ভিডিওই দেখবেন কেউ আপনাদের ফিটের সাথে ইঞ্চিটা দেখায় না। আমি অনেকগুলো ভিডিও দেখেছি, আসলে এটা কেউই দেখায় না। তো আমি ভাবলাম এটা একটু সহজে সবাইকে জানিয়ে দিই। তো আমি একটা লাইন কমান্ড নিলাম। লাইন কমান্ড নেওয়ার পরে আমি এক জায়গায় এক প্রান্তে ক্লিক করে তারপর আমি এখানে দিব ধরুন 3 ফিট 10 ইঞ্চি, 10 ইঞ্চি। আমি এন্টার করলে কিন্তু আমার লাইনটা হয়ে গেল। তারপর আমি নিচে দিব আবার 2 ফিট 10 ইঞ্চি, 10 ইঞ্চি। তারপরে বাম দিকে আবার আমি দেব 3 ফিট 10 ইঞ্চি। তারপর আমি শুধু উপরে এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে এখন দেখেন আমার লাইনটা কিন্তু সোজা হয়েছে এবং বক্সটা সুন্দরভাবে হয়েছে, স্কোয়ার বক্সটা সুন্দরভাবে হয়েছে। এখন আমি এটার ডাইমেনশনটা একটু চেক করে দেখি। আমি এই যে উপরে শর্টকাটের ডাইমেনশনে গেলাম, আমি এখানে ধরলাম, ক্লিক করে উপরে দিলাম একটা, নিচে থেকে এখানে দিলাম একটা। আপনারা চাইলে 4ওটা দিতে পারবেন। এই যে 4ওটা আমি দিয়ে দেখাই, এই 4ওটা দিয়ে দেখালাম। এখন আমি একটু ভিউ করে দেখাই। এই দেখুন বাম পাশে আছে 2 ফিট 10 ইঞ্চি, তারপরে এই যে ডান পাশেও আছে 2 ফিট 10 ইঞ্চি, তারপরে উপরে দিয়েছিলাম আমরা 3 ফিট 10 ইঞ্চি, এই যে উপরে আছে 3 ফিট 10 ইঞ্চি, আবার নিচে আছে 3 ফিট 10 ইঞ্চি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আরেকটা জিনিস বলি, আমি যেমন সরাসরি এখানে 3 ফিট তারপরে কোনো কমা, কোনো স্পেস, কোনো কিছু না দিয়েই 10 ইঞ্চি লিখে দিয়েছি। অনেকের ক্ষেত্রে এখানে একটু ঝামেলা হতে পারে যে নাও আসতে পারে ইঞ্চিটা। সেই ক্ষেত্রে আপনারা করবেন, যেমন আমি একটা লাইন কমেন্ট নিয়ে দেখাই। এই যে আমি এখান থেকে একটা দেই যে 1 ফিট, 1 ফিট, তারপরে এই যে একটা হাই পেন দিবেন এখানে, এই যে একটা হাই পেন দিয়ে লিখবেন 5 ইঞ্চি।
আপনার একটা লাইন কমেন্ট নিলে এটা লাইন ড্র হয়ে গেছে। আবার নিচে একটা নিলেন যে 1 ফিট 1 ইঞ্চি। এখন দেখুন এই লাইন দুইটা যে আমি নিয়েছি এই দুইটার মেজারমেন্ট আসলে ঠিক আছে কিনা। আমি একটু ডাইমেনশনে যাই, উপরে একটা মেজারমেন্ট নিলাম এবং ডান সাইডে একটা মেজারমেন্ট নিলাম। এখন দেখুন এই যে আমার এখানে 1 ফিট 5 ইঞ্চি এবং বাম পাশে হয়েছে 1 ফিট 1 ইঞ্চি। তো যাদের সরাসরি 1 ফিট 1 ইঞ্চি দিয়ে হবে না তারা 1 ফিট লিখে তারপরে একটা হাইপেন দিবেন, তারপরে ইঞ্চি 5 ইঞ্চি বা যত ইঞ্চি দরকার ওটা বসাবেন, এন্টার দিবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো যাই হোক, আমি আজকে আর বেশি কিছু দেখাবো না। আর টুলবার্স যে কয়টা আপনাদের দেখিয়েছি কাজের সাথে সাথে দেখাবো, এক্সট্রা কোনো কিছু দেখাতে যাব না, কারণ এতে সময় অপচয় হবে, আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে। আমি যতটুকু কাজ দেখাবো কাজের সাথে রিলেটেড সবগুলো টুলবার্স একবারে পরিচয় করিয়ে দেবো, আলাদা আলাদা করে সময় নষ্ট করতে চাই না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, কোনো জানার থাকলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে এরকম নতুন কোনো ভিডিও, নতুন কোনো কিছু জানার জন্য আপনার হয়তো উপকারে আসতে পারে। তো ভালো থাকবেন।